الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ রাজবাড়ী জেলার সদর থানার অন্তর্গত আল্লাহ নওয়াজ খায়রু একাডেমি মাঠ প্রাঙ্গণে ঐতিহাসিক লক্ষ্মীকোণ রাজারবাড়ি মাঠে তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি বাংলাদেশ জামাতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার শ্রদ্ধাভাজন জেলা আমির অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি আমিন আমিন মাহফিলের প্রধান অতিথি আদালত অঞ্চলের কৃতি সন্তান সাবেক সংসদ সদস্য সাবেক বলতে গিয়ে তিনবারের না এই তিনবারের যদি হয় সাবেক লিখবেন না আপনাকে আমরা ভোট দেই বিশেষ করে এই 15.5 বছরে যারা নির্বাচনের নামে প্রহসন করে এমপি মন্ত্রী হয়েছেন সাবেক লিখতে পারবেন না টাকাগুলো আরো ফেরত দেবেন যা টাকা নিয়েছেন এই 15.5 বছরে এই ভাতা ফেরত দেওয়া লাগবে তিনবারের আগে এটাই আমি জানি তিনবারে যেটা রয়েছে কি যেন আছে এখানে ছিল সেই মেরামত না কেরামত সুতরাং ওনারা যেন সাবেক লিখতে না পারে যদি লেখেন সর্বোচ্চ লিখবেন সাবেক চোর যা ছিল তাই লিখবেন বেশি ডিগ্রি দিয়ে বলবেন যে সাবেক ডাকাত আসলে তো তারা চোর ডাকাতি ছিল দিনের ভোট যারা রাতে করে এরা কি বলেন জনগণের ম্যান্ডেট না নিয়ে যারা 154 জন ডিক্লেয়ার দেয় এরা ডাকাত না আমরা কালকে আমি আসছিলাম যেখান থেকে ডাকাতের কবলে পড়েছিলাম তো ধরতে পারিনি কালকে ওই যে নাটোর থেকে পাবনার এই মাঝে একটা জায়গায় গাছ ফেলা ছিল আর 10-15 মিনিট হলে হয়তো আমাদের কেউ ধরে ফেলতো আল্লাহ বাঁচিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ ওদের চাইতে এই ডাকাত গুলো আরো ভয়ঙ্কর ডাকাত এরা তো জীবিত মানুষদের কাছে চা পায় তাই নেয় ওরা মরা মানুষের কাছে নাকি ভোট নিয়ে চাষি গেছে বলছে চাষি আপনি বিকাল বেলা আসবেন সকাল বেলা চাষা এসেছিল তার সাথে আসতে পারলেন না বলছে বাবা যে আজ প্রায় 8 বছর আগে তোমার চাষা মরে গেছে ও সকাল বেলা আসলো কি করে এই ছিল দেশের নির্বাচন সুতরাং ওনাদের নামের আগে যেন এমপি মন্ত্রী কেউ না লেখে প্রধান অতিথি আজকের এতদ অঞ্চলের কৃতি সন্তান রাজনীতিবিদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য জনাব আলী নওয়াজ মাহমুদ খয়ম ভাই আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি সকলে বলেন আমিন হযরত ওমরকে আল্লাহ যেভাবে আলো দিয়েছিলেন কোরআনের তার পুরা অন্তরটা আল্লাহ কোরআনের নূরে মনোজ্জ্বল করে দেন আমিন এতক্ষণ যিনি এখানে কথা বললেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ জনাব মাওলানা মহিউদ্দিন সভাপতি তালিমুল কোরআন ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা আলোচনা রেখেছেন সাবেক ভাইস চেয়ারম্যান রাজবাড়ী সদর উপজেলা পরিষদ এটাও সাবেক কি ওই সাবেক মাওলানা সৈয়দ আহমেদ ও আমার মুরব্বী আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি বিশেষ করে এই তিনবারে যারা তাদের আমি মানি না
ওদের নাম কোনো জায়গায় পাচ্ছি না, যদি পাই এমন অপমান করব জীবনে এমপি মন্ত্রী হওয়া স্বাদ মিটে যাবে। মঞ্চে বসা আছেন সম্মানিত ব্যক্তিবর্গ, দূর দূরান্ত থেকে যারা এসেছেন তারা কিন্তু আপনাদের এই গ্রামের এখন মেহমান। আমি সহ যারা বাইরের আছি সব আমরা মেহমান না? নবীজি বলেন যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে তারা যেন মেহমানের সম্মান করে। যদিও প্রশাসনের ভাইরা দায়িত্ব নিয়েছে, চেষ্টা চালাচ্ছে, কেউ কথা বলবে না ভাই, দিনের বেলা এমনি গ্যাঞ্জাম হয় আর আমার শরীরও ভালো না। জালেমরা 3টা বছরে আমার ফাঁসির কন্ডেম ছেড়ে শেষ করে ফেলেছে। আমি এমন বাড়িতে থাকার কথা, আপনারা জোর করে করে নিয়ে আসেন, তাই আশা লাগছে। আজকের মাহফিলটা তো আমি সত্যি জানতাম না, কয়েকদিন আগে আমার শালা আমার জোর করে বলতে যাওয়া লাগবে। যেহেতু শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা মহিউদ্দিন সাহেব, এই জন্য ওনার কথা মতো আমি এসেছি। আমি আপনাদেরকে কাউকে চিনিও না, তার কারো মাধ্যমে দাওয়াতও নেই। আজকে মাহফিল আমার ফরিদপুর শহরে, যেন ওখানে বের হওয়ার কথা, তারপরেও চলে যখন এসেছি আল্লাহ যেন শরীরটা সুস্থ করে দেন। সকালে ডবল বড়ি খেয়েছি চলে, যেন ভালো হতে পারি। আমি যখন অসুস্থ হই আমাকে শেফা দান করেন কে? সেই বিশ্বাস নিয়ে আপনাদের দোয়া চাচ্ছি। আল্লাহ যেন, ঔষধের তো ক্ষমতা নেই, আল্লাহর হুকুম ছাড়া সারা দুনিয়ার ঔষধ খেলেও আমার এই অসুখ ভালো হবে না। চেষ্টা চালাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদের সামনে যখন নিয়ে এসে দিলেন, হেদায়েতমূলক কিছু কথা বলার তৌফিক যেন দান করেন, আমিন। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান। রাজবাড়ী জেলায় অন্য ধর্মের লোক অনেক বাস করে, সুতরাং এটা শুধু আমাদের মুসলমানদের অনুষ্ঠান না। যারা বলেন ধর্ম যার যার উৎসব সবার না, এই কথাটা ধর্মীয় ক্ষেত্রে এটা জায়েজ নেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, দিন যার, ধর্ম যার, উৎসব তার। কিন্তু আজকের এই অনুষ্ঠান এটা শুধু মুসলমানদের জন্য না, কারণ কোরআনের সাথে শুধু মুসলমানের সম্পর্ক না, হাদা বায়ানুল লিন্নাস, মানুষ যারা তাদের জন্য এর ভেতরে আলোচনা আছে। এই জন্য আপনারা যেহেতু মানুষ, অন্যান্য ধর্মের যারা আশপাশে আছেন সবাইকে আমরা ওয়েলকাম জানাচ্ছি, কোরআনের সাদর সম্ভাষণ জানাচ্ছি। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে একটা জগদ্দল পাথর বুকের উপর থেকে আল্লাহ নামিয়ে দিয়েছেন। এই যে কথা বলতে পারছি, এটাও তো বলতে পারতাম না। কি কথা বলেন না কেন? এইটা বলতে যে আমার মতো ছোট মানুষ 3 বছর ফাঁসির কন্ডেম ছেলে থাকা লেগেছে। কম বেশি সবাই আমরা এদেশে ভেতরে বলেন বাইরে বলেন একটা জেলখানায় ছিলাম। সেই জায়গা থেকে আল্লাহ যে মুক্তি দিয়েছেন আমাদেরকে, আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রাণপ্রিয় রাজবাড়িবাসী, এটা রজব মাস আর আজকে সেই দিন। এই যে রাত আসতেছে, এই রাতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ এই ধরনের ধরা থেকে নিয়ে গিয়েছিলেন তার আরশ মহল্লায়। কারণ সামনে তাকে আল্লাহ এমন একটা রাষ্ট্র দেবেন যে রাষ্ট্রটা যদি কল্যাণময় রাষ্ট্র বানাতে হয় কি কি করা লাগবে, নবীকে আল্লাহ নিজের কাছে নিয়ে 27 বছর একাধারে ট্রেনিং দিয়েছেন, গবেষণাগারে বসিয়ে শিক্ষা দিয়েছেন, প্র্যাকটিক্যাল সব শিখিয়ে 27 বছর পরে আবার এই দুনিয়ায় তাকে পাঠিয়েছেন। আমাদের যেহেতু এই রাষ্ট্রটা নতুন আমরা পাচ্ছি, এটাও যদি শান্তি, স্বস্তি, নিরাপত্তা এবং কল্যাণময় রাষ্ট্র বানাতে হয়, আল্লাহর দেওয়া এই ফর্মুলা এই মাসে থেকে আজকের এই 26 তারিখ, আজকে দিবাগত রাত আসতেছে, নবীকে আল্লাহ যেহেতু নিয়েছিলেন, আমরা একটা উত্তম এবং মক্ষম সময় পেয়েছি। নবীকে আল্লাহ যে 14টা কর্মসূচি শিখিয়েছিলেন, আমরা ওই 14টা বিষয় সামনে নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সব পবিত্রতা ওই আল্লাহর জন্য, যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত কোন এক রাতে ভ্রমণ করিয়েছিলেন। পৃথিবীতে যত ঘটনা ঘটে
সবচাইতে আশ্চর্য ঘটনায় মেরাজের ঘটনাকে বলা হয়, কারণ আল্লাহ পাক এই ঘটনা বর্ণনা দিতে গিয়ে তিনি সুবহান ব্যবহার করেছেন। সুবহান মানে আশ্চর্য। সুবহানাল্লাহ মানে কি? কোন আশ্চর্য জিনিস দেখলে আমরা এই শব্দটা বলি সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। এত আশ্চর্য ঘটনা যে আল্লাহ নিজে এটা বলতে গিয়ে নিজেই তিনি সুবহান ব্যবহার করেছেন। আমাদের কাছে তো ব্যবহার বিশ্বাস হওয়া দূরের কথা, আল্লাহ নিজেই আশ্চর্য হয়ে গিয়েছেন যে ঘটনা কি এমন। বলেন তো 27টা বছর পার হয়ে গেছে অথচ পৃথিবী জানেই না। বাইরের দেশের কোন মেহমান যদি দেশে আসে, বিমানবন্দরে নামার পরে রাষ্ট্রীয় যে অতিথি ভবন আছে এ পর্যন্ত যাবার জন্য যে রাস্তা, আপনি দেখবেন বাইরের কোন মেহমান আসলে প্রশাসন সব অ্যালার্ট হয়ে যায়। সরকারের পক্ষ থেকে রাস্তাটা নিরাপদ করা হয়, যে যেখানে চলাফেরা করে রাষ্ট্রের তরফ থেকে বলা হয় ওখানে থেমে যান। আগে মেহমান পৌঁছাবে তার অতিথি ভবনে, এরপরে আবার আপনাদের কাজ কারবার চালু করবেন। তামাম পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান যেহেতু আমার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাকে আল্লাহ এই ধরা থেকে নিয়ে গেছেন। যখনই আরম্ভ হয়েছে সফরটা, ওখান থেকে শুরু করে যেখানে যাবেন কাজকর্ম শেষ করে আবার যেখান থেকে নিয়েছেন এখানে নামিয়ে যাবেন। এ বিশাল সফরটা যতদিন লাগে যেখানে আছে সব স্টপ হয়ে গেছে। এই জন্য আমরা 27 বছর তো এর পাইনি, কিন্তু এটা তাফসিরে পেয়েছি। 27টা বছর একেবারে কি করলেন তাকে নিয়ে। বিশ্ব নবীকে সর্বপ্রথম আমার আল্লাহ লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ পাক বলেন যেন আমি তাকে আমার নিদর্শনগুলো দেখাতে পারি। যতগুলো নিদর্শন দেখিয়েছিলাম তার অন্যতম নিদর্শন হচ্ছে মিজানের পাল্লা। এদিকে তাকান, আমি গতানুগতিক কথা বলি না, যা বলি ওখান থেকে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা বের করি। যতগুলো বিষয় দেখালেন 27 বছর ধরে ধরে, সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা তার নাম মিজানের পাল্লা। নাম কি? মিজানের পাল্লা। এটা এতদিন কোনদিন শুনেছে? শোনেন মিজানের পাল্লা নাম শোনেন? আমরা বাংলায় যেটা বলি দাড়ি পাল্লা, না, মিজান মানে কিন্তু দাড়ি পাল্লা না, মিজান মানে মানদণ্ড। মিজান মানে কি? আপনি হাইকোর্টের সামনে যে দেখবেন একটা দাড়ি পাল্লা টাঙানো আছে, দুই দিকেই পাল্লাটা একেবারে সমান, নাকি একদিকে একটু চোখানো আছে? দুই দিকে সমান দিয়ে এই দেশের 18 কোটি মানুষকে সরকার বোঝাতে চায় যে অন্তত সারা দেশে যদি ন্যায় বিচার নাও পাবে, হাইকোর্টে আসলে ন্যায় বিচার পাবা। এটা একটা মানদণ্ড টাঙিয়ে দিয়েছে। যদি আমরা এত বছর পাইনি, হয়েছিল, কিন্তু অন্তত 15.5 বছর ন্যায় বিচারের দৈন্তন্যাও ছিল না। বলেন তো, ন্যায় বিচার থাকলে আমার মতো একটা মানুষ 3 বছর কি করেছিলাম, ফাঁসির কন্ডেম ছেড়ে থাকে তারা যারা মার্ডার মামলার আসামি, আমার যে মামলা দিয়েছিল শয়তান বিশ্বাস করে না। জজ পর্যন্ত হাসতো যে কি রায় দেব, কিন্তু 3টা বছর তো দিতে পারেনি। আগস্টের 5 তারিখে মামলা শুধু তুলতে দেরি, জজ মামলার নথিপত্র দেখে বলছে কি দেখে বিচার করবো, কোন মাল নেই। এতদিন যে মামলা জামিন দিত না, এখন বলছে খারিজ করে দিলাম। বলতে গেলাম যে মাননীয় আদালতে মামলাটা 3 বছর তো আপনার কাছে ছিল, তখন তো বললেন না যে কোনো মাল নেই। এখন হঠাৎ করে মাল পাচ্ছেন কোথায়? উনি এই কথাই বলতো যে হুজুর কিছু করার নেই, হাত বাঁধা ছিল। কথা বলবেন, এই দেশের 1628টা চেয়ার আছে, মেন চেয়ার। আমরা জানি প্রতিটি চেয়ারে যারা ছিল শুধু একটা চেয়ার বাদ দিয়ে 1627টা চেয়ার ছিল হাত বাঁধা। এমনকি কাকুরও হাত বাঁধা ছিল, উপরে উপরে বলতো যায়।
একটা হাত শুধু খোলা ছিল, উনি যা বলতো তাই, ওইটাই ভাই, ওইটাই বিচার, সেটা ন্যায় বিচার হোক আর অবিচার হোক। রব্বুল আলামিন এমন অপমান করে দুনিয়া থেকে, বিশেষ করে আমাদের কাছ থেকে তাড়িয়ে দিয়েছে। আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে এত অপমান আর কাউকে করেনি। এটা ময়লার বস্তা, 257টা রাষ্ট্র কেউ নিতে রাজি হয়নি। স্বামী স্ত্রী পাতিয়েছিল, এই যে আমরা বন্ধ পাতাই না, স্বামী স্ত্রী পাতিয়েছিল ওই জায়গায় যে আশ্রয় নিয়েছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, এখন গলা কাটা হয়ে দাঁড়িয়েছে দাদা বাবু। ডোনাল্ড ট্রাম্প এই 20 তারিখে শপথ নেওয়ার পরে ঘোষণা দিয়েছে 16 লাখ ভারতীয় আছে আমার আমেরিকায়, সব আমি ফেরত পাঠিয়ে দেবো। অলরেডি পাঠানো আরম্ভ করে দিয়েছি। দাদার ক্ষতি খুলে যাবে, রাখতে পারবে। এখন গলা কাটা হয়ে দাঁড়িয়েছে, না পারছে ফেলতে, না পারছে গিলতে। জিনিস গিলাও চায় না, ফেলাও চায় না। যারা একে রেখে গেছে, এই যে মেজর ডালিম এখন বলতেছে না যে 2 বোনকে রেখে গিয়েছিলাম বাংলার জনগণ যেন পরবর্তীতে আমাদের গালি না দেয়। এরা যে কত মানে নিকৃষ্ট মানুষেরা, এদের মন যে কত ছোট। একটা বিধবা মেয়ে লোককে বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিয়েছে। শহীদ জিয়াউর রহমান তার স্ত্রীকে এক কাপড়ে বের করে দিল না। আমি মাঝে মাঝে এই শব্দটা নিয়ে একটু চিন্তা করি। বঙ্গবন্ধুকেও মানুষ মেরে ফেলেছে, জিয়াউর রহমানকেও মানুষ মেরে ফেলেছে, কথা বলছে না। কিন্তু একজনের নাম শুনলেই সারা পৃথিবীতে মানুষ বলে যে শহীদ জিয়া। ওনার নামে আজ পর্যন্ত আমি শহীদ শেখ মুজিব শুনিনি, আর মনে হয় শুনবো না। শুনেছেন যে শহীদ শেখ মুজিব, অথচ তাকে কিন্তু মেরে ফেলেছে। শহীদ এই শব্দটা আল্লাহ তার নামে না লাগায় না। এই শব্দটা আল্লাহ এমন দামি, এমন মর্যাদা সম্পন্ন করেছে। কোরআনে কারিমে আপনি দেখবেন সূরা বাকারা 154 নম্বর আয়াতে আছে। এই শব্দটা এত দামি আল্লাহর কাছে, কোন মানুষ যেন শহীদ যারা তাদেরকে মৃত না বলে। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে এদেরকে মৃত বলবা না। মানুষ যেহেতু মুখ দিয়ে কথা বলতে পারে, এই জন্য মুখের উপর আল্লাহ নোটিশ দিয়েছে, সাবধান, এদেরকে মৃত বলবা না। তার মানে শহীদ জিয়া এই নামটা শুনলেই যেহেতু নামের আগে এই শব্দটা আকস্মিক ভাবে মুখ থেকে বেরিয়ে যায়, আপনি বিশ্বাস করতে পারেন আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিয়েছে। 16 সালে একবার হজে গিয়ে দেখি আরাফাতের ময়দানে মসজিদে নামিরা আছে, সেখানে খাবার ইমাম খুতবা দিচ্ছে, শহীদ জিয়াউর রহমান এই নামটা উচ্চারণ করেছে। তার আরবি ভাষায় খুতবার ভেতরে এই নামটা নিয়ে তিনি দোয়া করছিলেন। বাংলা অর্থ দাঁড়ায় এইটা যে, হে আল্লাহ, বাংলার সন্তান শহীদ জিয়াউর রহমানকে কবরে তুমি সুউচ্চ মাকাম দান করো। আমি চিন্তা করলাম এই কথাটা বলছে কেন। আমার সাথে যারা ছিল, যে কয়টা আলেম ছিল, ওনারা বলছে যে নিম গাছের নিচে আশ্রয় নিয়েছেন, এটা নিম গাছ না, এটা জিয়া গাছ। আমরা বাংলাদেশে নিম গাছ বলি, কিন্তু এই দেশের মানুষ বলে জিয়া গাছ। সাজারাত জিয়া, হাজার হাজার গাছ লাগিয়েছে আরাফাতের ময়দানে। কত লক্ষ লক্ষ হাজী সাহেবরা এই যে আশ্রয় নেয়। আরাফাতের ময়দানের দোয়া আপনারা জানেন কবুল হয়, জানেন না? যে 10 জায়গার দোয়া আল্লাহ কবুল করে থাকেন, তারা আরাফাতের ময়দানের একটা। বলেন তো, শুধু বাংলাদেশের মানুষ না, সারা পৃথিবীর যেখান থেকে মানুষ যায়, আরাফাতে না গেলে হজ হয়? ওখানে অন্তত আমার মতো মানুষ যারা একটু আশ্রয় পায় নিম গাছের নিচে,
এই জিয়া গাছের নিচে দাঁড়িয়ে অন্তত মন থেকে দোয়া চলে আসে, আল্লাহ যে লোকটা এরকম ছায়া দিল তুমি তাকে হচ্ছে ছায়া দিও। এই জন্য এই শব্দটা আমার মনে হয় মানুষের মুখ দিয়ে বের হয়। নাম বলার আগেই মানুষ বলে শহীদ জিয়া। কি বলে? আল্লাহ যেন তাকে শহীদ হিসাবে কবুল করে। আর যার নাম শুনলে শহীদ শব্দ কেউ বলে না, আসেও না, এখন তার করে দোয়া করবো কি? জোর করে 15.5 বছর অনেকে দোয়া করে নিয়েছিল, কিন্তু এমন দোয়া করে যা হুজুর বলছে, আল্লাহ বঙ্গবন্ধুকে তুমি জাহান্নামের সর্বনিম্ন স্তরে দিও। এমনি দোয়া বের হয়। জাহান্নামের কাজ অবশ্যই করেছে, না দোয়া বের হবে কেন? মুখের পরে মানুষ যেহেতু কথা বলতে পারে না, কথার পরে যারা বলতে পারে না, অন্তরে যেহেতু একটা ধারণা করতে পারে, এই জন্য আল্লাহ অন্তরের উপরেও নোটিশ দিয়েছেন। এটা সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে আছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। রব্বুল আলামিন বলেন, যারা শহীদ হয় তাদেরকে মরা বলবা না, মৃত বলবা না, তারা জিন্দা। জীবিত থাকলে, জেগে থাকলে যেহেতু খাওয়া লাগে, এজন্য আমি আল্লাহ নিজে তাদেরকে রিজিক দেই। আজ খয়ম সাহেব যদি এখন মারা যান, যদি ঈমান নিয়ে মরতে পারেন, কবরে যাবে, ফেরেশতা এসে বলবে নাউম কানাউম, ঘুমিয়ে পড়েন। কতদিন ঘুমাবেন? সেই দিন আর ইসরাফিল ফৎকার দেবে ওই দিন পর্যন্ত, এর আগে পরে আর কিছু নেই। তা যদি ঈমান নিয়ে মরতে পারে, খালি ঘুমিয়ে পড়বে, একবারে ফৎকার দিলে উঠে দেখবে কিয়ামত কায়েম হয়ে গেছে। কিন্তু শহীদ হলে সে ঘুমাবে না। আল্লাহ বলেন, ওর কাছে আমি রিজিক পৌঁছাবো। বলেন তো, ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে? বলেন বলেন। জেগে থাকলে? আর খাবার খেলে যেহেতু রক্ত গোশত তৈরি হয়, তাহলে শহীদ যারা হয় ওরা শুধু জীবিত না, ওদের রক্ত গোশত তৈরি হচ্ছে। এর প্রমাণ দিয়েছেন হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যে উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন, তাকে 70 থেকে 72 টুকরা করেছিল কাফেররা। তার ইন্তেকালের প্রায় 30 বছর পর একবার মদিনায় ঢল হওয়ার কারণে তার কবরটা ভেঙে যায়। ওই সময় যারা ছোটবেলায় যুদ্ধ করেছিল তার সাথে এখন তারা মুরব্বী হয়ে গেছে। রক্ত অনুসন্ধান করতে গিয়ে দেখে 30 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহর আপন চাচা হযরতে হামজা কাফেররা সেই জায়গায় তাকে তরবারি দিয়ে আঘাত করেছিল, তীর দিয়ে। ওই কাঁচা জায়গাগুলো এখনো ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। রাজবাড়িবাসী উনি যদি খাবার না খাবেন, 30 বছর পরে রক্ত আসলো কোত্থেকে? খাবার খায়, খাবারের দ্বারা 5টা জিনিস তৈরি হয়। যে কোনো খাবার খেলে প্রথমে খাবারের নির্যাস থেকে তৈরি হয় পিত্তরস, যেটা দিয়ে খাবার হজম হয়। 2 নম্বরে তৈরি হয় এটা দিয়ে রক্ত। 3 নম্বরে তৈরি হয় এটা দিয়ে বীর্য। 4 নম্বরে এটা দিয়ে তৈরি হয় মল। 5 নম্বরে তৈরি হয় পানি, প্রসাদ। উনি যদি খাবার না খাবে, 30 বছর পরে ওনার শরীরে রক্ত আসবে কোত্থেকে? তার মানে যে কথাটা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন শহীদ এই শব্দটা এত দামি, এত মর্যাদা সম্পন্ন করেছেন। আর যারে যারে শাহাদাতের মর্যাদা আল্লাহ দেন না। وَلِيَعْلَمَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَيَتَّخِذَ مِنكُمْ شُهَدَاءَ। সূরা আলে ইমরানের 140 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আল্লাহ পাক বলেন, যার জীবন যৌবন আমার কাছে ভালো লাগে, যার অ্যাক্টিভিটিস, যার মানবতার কল্যাণমূলক কাজগুলো আমি আল্লাহর জন্য ভালো লাগে, তখন তাকে সাধারণ ভাবে মরণ দেই না। ওকে মরণ দিলে আমি আল্লাহ শাহাদাতের মরণ দিয়ে ধন্য করি।
এই জন্য আমাদের উচিত হচ্ছে নবীদের মতো সাহাবীদের মতো সারাটা জীবন এই দোয়া করা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। হযরত ওমর বলেন সারাটা জীবন দোয়া করতাম, আল্লাহ তুমি যদি মরণ দাও বিছানায় পড়ে এমনিতেই মরণ দিও না, সাধারণ ভাবে তুমি আমার শাহাদতের মরণ দিও। এই জন্য শহীদ যারা হয় ওরা কিন্তু অনেক দামি, ওরা এমনি এমনি শাহাদতের মরণ পায় না। ওদের জীবন যৌবন, ওদের মানবতার কাজগুলো আমার আল্লাহর কাছে ভালো লাগে, তখন আল্লাহ ওদের শাহাদতের মরণ দিয়ে ধন্য করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের মরণটাও যেন শাহাদত হিসাবে কবুল করেন। কিডনি পচে যাওয়া, বিছানায় দরপায় মরার চাইতে শাহাদতের মরণ যদি নসিব হয়, মনে হবে যে পিপিলিকায় কামড় দিয়েছে। যে কথা থেকে পর্যন্ত এসেছিলাম, মিজান ন্যায় বিচার, এই সত্যটা শুধু আজ আমাদেরকে ফাঁকি দিয়েছে, ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রেখেছে। বাংলার মুসলমানের রেকর্ড হচ্ছে, বিশ্বাস করেন যতই মুখে বলি ওড়ান না কেন, আমান হাকামা বিহি আদালা, এই কোরআন যতদিন বাংলাদেশে কায়েম না হবে ততদিন আপনি ন্যায় বিচারের দৈন্য পাবেন না। এটাই তারা কায়েম করার চেষ্টা চালান। ন্যায় বিচার কাকে বলে, কত প্রকার, কি কি আপনি দেখতে পাবেন। এটা যদি আপনার কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এটাই রাজনীতি। এটা যদি আপনার কাছে ধর্ম ব্যবসা মনে হয়, এইটাই ধর্ম ব্যবসা। কারণ এতদিন আমরা 54 বছর দেখেছি ন্যায় বিচারের নাম শুনে ন্যায় বিচার পাইনি। এইটা এখন দেখতে বাকি আছে। সত্যি যদি এটা কায়েম হয়ে যায় দেশে, আল্লাহর কসম আপনি ন্যায় বিচার দেখতে পাবেন। আর আমার বড় আশা এটা আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। কারণ কি, হ্যাঁ কথা বলছে, আগস্টের 5 তারিখের আগের ইন্টারন্যাশনাল জরিপ গুলো দেখবেন। আমি যা বলছি সব পড়ি এবং দেখে বলছি। যতগুলো জরিপ এই দেশে আগস্টের 5 তারিখের আগে আমরা দেখেছিলাম, আমেরিকা, ভয়েস অফ আমেরিকা এটা খ্রিস্টানরা চালায়, মাইক্রোসফট এটাও খ্রিস্টানরা চালায়। আমেরিকার গোয়েন্দা বিভাগ যারা, এরা আমরা একটাও খালাতো ভাই না, চাচাতো ভাই না, মামাতো ভাই না, কথা বলে না কেন, সব আমাদের শত্রু। তারপরও রিপোর্ট দিত এই দেশের মাত্র 100 জনের 15 জন কোরআনে কারিম এই দেশে কায়েম হোক এটা চাইতো, মাত্র 100 জনের 15 জন। এতে জানুয়ারিতে রিপোর্ট বেরানো আরম্ভ হয়েছে, দেখেছেন মাত্র 4.5 মাস 5 মাসের ব্যবধানে এই দেশে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে দেশে কোরআনের বিধান কায়েম হোক। আমি তো এই রিপোর্ট এখন বানালাম, আপনি এখন ইন্টারনেটে সার্চ দেন। 100 জনের 58 জন যদি এই 5.5 মাসে, আমার মনে হয় আর কিছুদিন চেতে দেন, এদেশের 100 জনের 100 জন মানুষ বলতে বাধ্য হবে আমরা কোরআনের বিচার চাই। মিজানকে আল্লাহ পাক দেখাবেন, মানদণ্ড। বাংলাদেশে একটা ভ্রান্ত ধারণায় অনেকে আমরা আছি, আপনি আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না, আমি চিন্তা ভাবনা করে বলছি। এখানে খয়ম ভাই সহ সবাই আমরা জানি মিজান মানে দাড়ি পাল্লা, আর কিয়ামতের দিন আল্লাহ দাড়ি পাল্লা আনবে, একদিকে নেকি আর একদিকে বডি তুলে দেবে, এটা জানেন না? এবার আমার প্রশ্ন, জবাব দেবেন ভাই আপনি। কিয়ামতের দিন আল্লাহ মিজানের পাল্লায় মাপ দেবেন কি? কি মাপ দেবেন? আমল মানে কাজ। বলেন বলেন, কোনদিন একটু চিন্তা এসেছে আপনার মাথায় যে আমল মানে কাজ? কাজ কি মানুষ দাড়ি পাল্লায় তুলে মাপে যে 5 কেজি কাজ? চিন্তা করা লাগবে না। আফালা এত দাব্বার ওনার কোরআন, কি হয়েছে তোদের কোরআন নিয়ে কেন চিন্তা ভাবনা করা আসে না? আজকে থেকে আপনার চিন্তার খোরাক কি দিয়ে দিলাম, ভাববেন যে কাজ কিন্তু মানুষ দাড়ি পাল্লায় তুলে মাপে না, কাজ মাপার জন্য আলাদা যন্ত্র আছে।
নেই? এই যে স্টেজটা, এটা যদি আপনাকে আমি মাপতে বলি এখন দাঁড়িপাল্লা তুলে দেবেন, এটা মাপার জন্য আলাদা যন্ত্র আছে, তার নাম ফিতা। ফিতা বা গজ দেন, আমি মেপে দেবো যে কত বাই কত ফিট আছে। এটা আপনাকে যদি এই যে পানির বোতল দিয়ে বলা হয় যে ভাই এটা মেপে দেন, এটা ফিতা দিয়ে মাপবেন? কি দিয়ে? সিসি দিয়ে, লিটার দিয়ে এটা মাপা লাগে। আপনাকে যদি এতগুলো লবণ আছে, এই লবণটা যদি বলা হয় ভাই মেপে দেন, ফিতা দিয়ে মাপবেন, এটার জন্য কেজি লাগবে, পাথর লাগবে। কথা বলে দেখা, পৃথিবীর যত জিনিস আছে প্রতিটি জিনিস পরিমাপ করার যন্ত্র আছে না নেই? নামও আলাদা আলাদা। তাহলে দুনিয়াতে কাজ আল্লাহ মাপবেন, কাজ আমল বলা হয় আরবিতে, বাংলায় কি বলেন তো? কাজ কি কেউ কোনদিন দাড়ি পাল্লায় তুলে দিয়ে মাপতে পারবে? 5 কেজি কাজ আরে 10 কেজি কাজ? কাজ মাপতে হলে কি লাগে? গুরুত্ব লাগে। কি লাগে? গুরুত্বের ভিত্তিতে একটা কাজ পরিমাপ করা লাগে, যে কাজটা কতটুকু গুরুত্বপূর্ণ আর গুরুত্বহীন। এই যে এখানে যে স্টেজ দেখতে পাচ্ছেন, এটার কিন্তু গুরুত্বপূর্ণ দুইটা জিনিস আছে, এই খুঁটি আর এই সামিয়ানা। খুঁটি আর সামিয়ানা না থাকলে কেউ এটা স্টেজ বলবে? কিন্তু গুরুত্বহীন অনেক জিনিস এখানে পড়ে আছে। এই যে টেবিলটা, এই পাইয়ে মাইকটা, এই যে ফুলের টপ, এই যে কার্পেট দেওয়া আছে, ফুল লাগিয়েছে, এটার জন্য নাও থাকে, তাও কিন্তু মানুষ বলবে এটা স্টেজ। বলেন না কেন? কিন্তু খুঁটি না থাকলে আর সামিয়ানা না থাকলে পাগলও বলবে না এটা স্টেজ। আল্লাহ রাব্বুল আলামিন যত ইবাদত দুনিয়ায় দিয়েছেন, আপনি দেখবেন প্রতিটি ইবাদতে কিছু গুরুত্বপূর্ণ আর গুরুত্বহীন এগুলো ভাগ করে দিয়েছেন। যেমন নামাজের ফরজ কয়টা? 13টা। কয়টা? এই 13টা ফরজের যদি 12টা আদায় করেন, একটা আদায় করেননি, আপনার সওয়াব হবে কয়টা? একটাও না। এখন যদি বলেন না আমি 12টা আদায় করলাম, মাত্র একটা করি না, অন্তত 12টা সওয়াব আমারে দেন, হবে? এটা যেমন সহজে বুঝলেন, এই স্টেজের খুঁটি আর সামিয়ানা বাদ দিলে যেমন এর কোনো গুরুত্ব থাকে না, আল্লাহ প্রতিটি ইবাদত এরকম ভাগ ভাগ করে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমাদের আগে জানিয়েছেন। নামাজের ভেতরে গুরুত্বপূর্ণ জিনিস 13টা। রোজা ভেঙে যায় এরকম 5টা বা 7টা কারণে। কয়টা? হজ ভেঙে যায় 3টা কারণে বা 5টা কারণে। পৃথিবীর প্রত্যেকটা ইবাদত ভাগ ভাগ করে আল্লাহ আমাদেরকে এটাই জানাতে চেয়েছেন যে আগে গুরুত্বপূর্ণটা আদায় করো, এরপরে গুরুত্বহীন এগুলো না থাকলেও কিন্তু তোমার কাজ হয়ে যাবে। একজন জবাব দিয়ে দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আপনার কাজ মাপবেন, গুরুত্বের ভিত্তিতে মাপতে গিয়ে এই কোরআনে আল্লাহ গুরুত্বপূর্ণ কাজ দিয়েছেন 500টা। কয়টা? বলেন বলেন। আপনি কোরআন যারা পড়তে পারে দেখবেন শরীয়তের বিধান আছে এর ভেতরে 500। আপনি 499টা মানেন কিন্তু একটা মানেন না, আপনার সওয়াব হবে কয়টা? নামাজের 12 ফরজ আদায় করলে একটা ফরজ আদায় না করলে যেমন পুরা নামাজ বাদ, একটা সওয়াব হয় না, 0 বা 0 হয়। এই দুনিয়াতে আমাদেরকে আল্লাহ 500টা ফরজ বিধান দিয়েছেন, আমরা অনেকে 499টা মানি, কিন্তু একটা মানার ক্ষেত্রে গড়িমসি করি, বাদ দিয়ে দেয়। কিয়ামতে আপনার আমল নামা যখন আল্লাহ মাপ দেবে, আল্লাহর কসম আপনার 0 হবে, 0 হবে। এবার আসেন নামাজের 13 ফরজের প্রথম ফরজ কি? শরীর পাক। কি বললাম তো, একজন জবাব দিয়ে দেন, হয়ে যাবে। আজান দেশের সময় ঠিক আছে তো? না, এইভাবে তো কথা বোঝানো যাবে না।
এখানে হয়তো ভালোভাবে সঠিকভাবে শেষ পর্যন্ত বুঝবে না, বাইরে যে গেবত করবে যে কি এতদিন জানতাম আর কি শুনলাম। এই জন্য শেষ করা দরকার। টাইম 11টাতে না দিয়ে দিছে 1টার সময় তৌবি। নামাজ তো 1:30, আমার তো 40 মিনিট হয়েও গেল, কথা তো শেষ করতে এখন 15-20 মিনিট দরকার। 20 মিনিট এখানে নামাজ পড়বেন আপনারা। এ বড় ভাই এখন তো এক এক জায়গায় এক এক আযান হবে। একটা জায়গায় একটা পাঁচের জায়গায় 10 জায়গায় 15 পর্যন্ত আযান। জেনেছিলেন, ভালো ছিলেন। এই জন্য বললাম একজন একটা জবাব দিয়ে থেকে আদায় দিলেন। আমি বলতে থাকি নাকি? নামাজের 13টা ফরজের প্রথম ফরজ আমরা জানি শরীর পাক। এই শরীর মানে 3.5 হাত বডি শুধু না। আপনি যদি এই শরীর পবিত্র করার জন্য গোসল করেন, ওযু করেন, পাক হয়ে গেল। বিশ্ব নবী যেটা এটা দিয়ে ইঙ্গিত দিয়েছেন, তাম দুনিয়ার যত মুসলমান আমরা আছি সব কিন্তু একটা শরীরের মতো। আসতে বলেন নবীজি বলেন, তাম দুনিয়ার যত উম্মত আমার সব একটা শরীরের মতো। যদি পৃথিবীর কোন প্রান্তে একটা মুসলমান কষ্ট পায়, বাংলাদেশে আপনাকে করা লাগবে। কারণ আমার শরীরের কোন জায়গায় ব্যথা হলে পুরা শরীর যেমন অস্থির হয়ে পড়ে, তাম পৃথিবীর কোন জায়গায় যদি মুসলমান আনন্দ পায়, আপনাকে আনন্দিত হওয়া লাগবে। যদি ক্ষতি হয় কারো, আপনার দুঃখ পাওয়া লাগবে। সেই সিস্টেম আমাদের ভেতরে আছে নেই? আমার নিজের আপন ভাই মরে যাচ্ছে, আলাদা দল করে, এই জন্য জানাজায় পর্যন্ত চাই না। এই সিস্টেম কিন্তু 15.5 বছর ওরা বানিয়ে ফেলেছিল। সবচেয়ে ভয়ঙ্কর কাজ এটা। আমার নিজের আপন ভাই মরে গেছে, খালি আলাদা দল করতো, এই জন্য মরে গেছে ওর জানাজায় পর্যন্ত যেতে দেয় না। আমার বংশ কুষ্টিয়া, আমার বাড়ি। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, থুক্কু বলে বলছি, বলতাম না। 14 বংশ আমার সব আল্লাহর ওলির মুরিদ, সব আওয়ামী লীগ করে। এখন হাওয়া পাল্টানোর পরে সব পরিবর্তন হয়ে গেছে। সেদিনই আমার চাচা ছিল, উনি চেয়ারম্যান, দাদা ছিল আগে, এখন চাচা ছিল। এই লোকটা হানিফ সাহেব আছে না, হানিফ সাহেব ওনার ডান হাত ওই এলাকায়। আমার এমন মাহফিল করে আসলাম, জেল থেকে বের হওয়ার পরে এক অনুষ্ঠান করে বাড়িতে গেলাম। আমার বলছে, আসেন একটু খাবার খান। চাচা ডাক দিয়েছে বাবা, আমি দুইজনে গেলাম, খাবার খেয়েছি, এটা আবার খেয়ে পৌঁছিয়ে দিয়েছে ওনার কাছে। উনি পরের দিন গরম দিয়েছে চাচারে, হামজারে ডাক দিয়ে খাবার খাওয়া দিয়ে, আমার ভাইয়ের ছেলে, মায়ের ছেলে হলেও খাওয়ানো যাবে না। আমরা যে দলে আছি, এ দলে অন্য কোন দলের লোক খেতেও পারবে না। আমি ইঙ্গিত দিলাম, কত নিচে নেমেছিলেন মানুষগুলো, টের পেয়েছেন? এই জন্য বলছি, আমরা মুসলমানের যে প্রথম চিহ্নটা, তাম দুনিয়ার 210 কোটি মুসলমান হবে একটা শরীরের মতো। এইটা আমাদের নবীজি শিখিয়েছেন, কিন্তু সেই শিক্ষা থেকে বহু দূরে 15.5 বছর এই ডাইনি মহিলা আমাদেরকে নিয়ে চলে গেছে। শুধু দল করলে সব মাপ, দলের বাইরে গেলে সব দোষ না। এই জন্য আমরা বলতে চাচ্ছি, আমাদের প্রথম ফরজ যেহেতু শরীর পাক, এই শরীর আপনার 3.5 হাত বডি, এই শরীর আপনার পরিবার, এই শরীর আপনার সমাজ, এই শরীর আপনার রাষ্ট্র, এই শরীর আপনার পৃথিবী। এখন যদি আমি রাজবাড়ির এই জায়গা থেকে, এখানে দামি মসজিদ কোথায় আছে আমি জানি না, ওখানে মনে করেন যাচ্ছি নামাজ পড়তে, রাস্তার ভেতরে যাওয়ার সময় দেখি একজন বেপরদা মহিলা, বুকে কোনো ওড়না নেই, দাঁড়িয়ে আছে, মাথায় কোনো কাপড় নেই, শাবনূরের মতো দাঁড়িয়ে আছে। শাবনূরকে তো চেনেন না আপনাদের জেলার? এই যে রোজিনা, রোজিনা দাঁড়িয়ে আছে। আপনি দেখে বললেন, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, এভাবে মানুষ থাকে? চলে গেলেন ওখান থেকে, নামাজে দাঁড়িয়েছেন,
তেলাওয়াত করছেন আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর মাঝে মাঝে মনে হবে আমি কি দেখলাম, এটা মনে হবে না? এখন কি আপনি রোজিনাকে মেরে ফেলবেন? রোজিনা একটা মসজিদ বানিয়েছে, মেরে ফেলবেন? কি করবেন? তাকে পবিত্র করা লাগবে। একে পবিত্র করার জন্য গোসল দিলে, ওযু দিলে হবে। কি দেওয়া লাগবে? পর্দা। বলেন বলেন। আর এই পর্দা দিতে পারে রোজিনার স্বামী, রোজিনার বাবা অথবা রাষ্ট্র। আমি বললে হবে? আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র পবিত্রকরণের জন্য পর্দা দরকার। এই রোজিনা, এই শাবনূরের বাস্তবতা এটা। এটা ওয়াজের দ্বারা, নসিহতের দ্বারা হয় না, এটা হয় খুব কম। এটার জন্য আইন লাগে। আরো জোরে বলেন। 2 জন মহিলা পরপর আমরা পাঠিয়েছি, তারা যদি আইনটা পাশ করে ফেলতেন যে বেপরদা কোন মহিলা রাস্তাঘাটে যেন পাওয়া না যায়, জীবনও এদেশে আলেমদের পর্দার ওয়াজ করা লাগতো না। নামাজ আমাদের শিক্ষা দিয়ে গেল যে মেন জিনিস কিন্তু এইগুলো: শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, কিবলামুখী হওয়া। এগুলো পড়েননি জীবনে? আল্লাহ নামাজ দিয়ে আমাদেরকে এইটাই জানাতে চেয়েছেন, গুরুত্বপূর্ণ কাজগুলো আগে করো। আর গুরুত্বহীন কাজও আছে, যেমন নামাজের ভেতরে 14টা ওয়াজিব। কেউ যদি একটা ছেড়ে দেয়, নামাজ হবে না তা না, হবে, কিন্তু সশিতা দেওয়া লাগবে জরিমানা হিসাবে। কথা বলে না কেন? সুন্নাত আছে 12টা। আপনি যদি আদায় করেন তো ভালো, আদায় না করলেও আপনার নামাজ হবে। নামাজ ভাঙার কারণ আছে 19টা। যদি আপনি ইচ্ছা করে কোনটা ছেড়ে দেন, আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। মুস্তাহাব আছে, মুবাহ আছে, নামাজের অনেক নিয়ম নীতি আছে, কিন্তু আসল বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ ফরজ। কি ফরজ নামাজ বাদ দিয়ে আপনি যতই সুন্নাত, নফল, মুস্তাহাব যত কিছু পড়েন, সারা দুনিয়ার সব নফল এক জায়গায় করলে 1 রাকাত ফরজ নামাজের সমান হবে না। এর ভেতরে 500টা লাইন দিলেন, একটা বারের জন্য আপনার চিন্তা আসে না যে একটা আইনও আমার এই 96% মুসলমানের দেশে চলে না? গুরুত্বপূর্ণ হিসাবে তো এই 500 আইন আগে দরকার। বলুন, এটা তো কায়েম করবে ফেরেশতারা। আমরা তো এই কথাগুলো আপনাকে বোঝাতে চাই যে স্টেজের যেমন খুঁটি দরকার, সামিয়ানা দরকার, নয়তো স্টেজই থাকবে না। আপনার জীবনে এই 500 ইবাদত আগে দরকার। আপনি 499টা জানেন, আমি মানি, কিন্তু একটাকে মানি না, আরো অস্বীকার করি। যেমন কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে, এটা অনেকে মানে না, আরো বিরোধিতা করে। কোরআন দিয়ে যে রাজনীতি করা লাগবে, এটা আছে কোরআনে 918 জায়গায়। কত? আর অনেকে বলে যে আমি খুঁজেই পাই না। আপনি পাবেন কি করে? আপনি কোরআন পড়তে পারেন? 918 জায়গায় আল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলিয়ে আয়াতগুলো দিয়েছেন আমাদের জন্য। রাজনীতি এটা কিন্তু দুনিয়ার কাজ না, এটা একটা ইবাদত। এই ইবাদত থেকে আমরা অনেকেই গাফেল। এই জন্যই তো 15.5 বছরে জালেমরা 180 মাইল বেগে চালিয়েছে। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। অবশ্যই আমি জমিনে খলিফা পাঠাবো। আল্লাহ বলেন না ইন্নী জাইলুন ফিল মাসাজিদি খলিফা, ফিল মাদারিসি খলিফা, ফিল খানকা খলিফা। এই রাজবাড়িতে অনেক খানকা আছে, দরবার আছে, আর পাশের জেলায় তো আল্লাহর ওলি আছে। কি নেই? এই দেশে বহু খলিফা আমরা দেখি, খানকার খলিফা, এমনকি কাপড় চোপড় সেলাই করে সেও খলিফা, চুল কেটে দেয় সেও খলিফা। কথা বলছে না? আরে ভাই, খলিফা কি খানকায় থাকার কথা, দরবারে থাকার কথা? খলিফা থাকার কথা জমিনে। এমনি যা হইল ফিল ফিল, আল্লাহ কি ফিল খানকা বলতে পারতেন না? যে খানকার খলিফা হলেই তো শেষ দায়িত্ব। আল্লাহ বলেন ফিল আরদি, জমিনে থাকা লাগবে খলিফাদের। আমরা যে আল্লাহর খলিফা এটা আমরা স্বীকার করি তো? বলেন বলেন, আমাদের থাকা লাগবে কোথায়? জমিনে। কোথায়? জমিনে। আজ আল্লাহর খলিফা গুলো নেই, এই জন্য জালেমরা এরকম ছাড় পেয়েছে।
যদি আমরা জমিনে থাকতে পারতাম এত 80 মাইল বেগে চালাতে পারতো না। আমরা সব আছি খানকায়, মসজিদে, মাদ্রাসায়, দরবারে। জমিন ফাঁকা পেয়েছে, যা মনে লাগে পারেন তাই করে। এখন থেকে আর করবে না। এখন আমরা থাকবো কোথায়? খানকার যারা খলিফা আছেন, দরবারের খলিফা আছেন, সব আসেন জমিনে। জমিনে যদি আমরা থাকতে পারি আর এই 500 বিধান যদি সত্যি কায়েম করতে পারি এই দেশে, এটা একটা মিনি জান্নাত হয়ে যাবে। কথা বলেন। আমি কি মিজান এটা দিয়ে যেটা বোঝাতে চাই আপনি বুঝেছেন? কিয়ামতের দিন আপনাকে দাড়ি পাল্লায় 5 কেজি 10 কেজি নেকি দিলে দিয়ে মাপবে না। আপনার ওজন হবে গুরুত্বের ভিত্তিতে। দুনিয়ায় গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি আগে করেছেন কিনা এইটা আগে দেখবে আল্লাহ। গুরুত্বপূর্ণ কাজই তো এটার বিধান দুনিয়ায় কায়েম করা। এটার ভেতরে আপনি নেই, আপনি শুধু আছেন খানকায় বসে বসে ও ও। আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন। আমি হো হো করতে নিষেধ করছি না, ওটা গুরুত্বপূর্ণ না, ওটা আরো পরে। এই যে চেয়ার না থাকলে যেমন স্টেজ থাকবে, অসুবিধা নেই। আপনি জিকির করবেন, হো হো করবেন, ওটা পরে, আগে এটা কায়েম করার জন্য চেষ্টা করেন। আল্লাহ এই সহজ কথাটা বুঝে ফেলার এবং আমল করার তৌফিক আমাকে দান করেন, বলেন আমিন। দ্বিতীয় নম্বরে বিশ্বনবীকে আল্লাহ দেখিয়েছিলেন, শুধু মিজান দেখাননি, তাকে আল্লাহ দেখিয়েছেন, তাকে আল্লাহ দেখিয়েছিলেন হাউজে কাউসার, যেটা আমরা পাওয়ার জন্য আশা ধরে বসে আছি যে কাউসারের পানি নবী আমাকে দেবে দেবে, কিন্তু আপনাকে নবীর উম্মত হওয়া লাগবে। বিশ্ব নবীকে আল্লাহ যখন কাউসার দেখাচ্ছিলেন, একটা সবুজ গম্বুজ, চারিদিকে পানি নালা হয়ে আসে, আর ওই গম্বুজের ভেতরে যখন পড়ে তখন গম গম করে শব্দ হয়। ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন যে এটা কি? জিবরাইল বলে, হে নবী, এই সেই কাউসার। কিয়ামতের দিন যে 1 গ্লাস পান করতে পারবে, জান্নাতে যাওয়ার আগে আর পিপাসাটা লাগবে না। নবীজি বলেন, এটা পাবে কারা? ফেরেশতা বলে, আপনি তাকান, চারিদিকে লেখা আছে কি? চারিদিকে ঘুরে দেখলেন বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটা লেখা। ফেরেশতা বলে, হে নবী, দুনিয়াতে যারা সব কাজে বিসমিল্লাহর আমল করে, আল্লাহ কিয়ামতে তাদেরকে এই হাউজে কাউসারের পানি দান করবেন। নবীজি দুনিয়াতে এসে যে কোনো কাজ হাত দেওয়ার আগে বিসমিল্লাহ বলতেন, আর মাঝে মাঝে বলেন, রব্বুল আলামিন, আমি কিন্তু কোনো কাজের আগে বিসমিল্লাহ বাদ দেই না, তুমি আমাকে কাউসার থেকে বঞ্চিত করো না। শহীদ জিয়া অনেকে তাই বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে তিনি সর্বপ্রথম সংযোজন করেছেন। এই কথা বলেন না কেন? এদেশের কাজ যেহেতু আমাদের 18 কোটি মানুষের সংবিধান থেকে দিকে আমরা করি, সুতরাং এই শব্দটা তিনি ওখানে সংযোজন করলেন, আল্লাহ জানে ওসিলায় তাকে মাফ করে দেয়। যত মানুষ আমরা এই 15 বছরে দেখলাম, এরা বিসমিল্লাহ তুলে দেওয়ার জন্য চেষ্টা চালিয়েছে। আরে ভাই, হাউজে কাউসার পেতে হলে বিসমিল্লাহর আমল করা লাগবে, আর আপনি আরো বিসমিল্লাহ তুলে দিচ্ছেন, কাউসার পাবেন। নবীদের হাকুতি দেখে আল্লাহ পরবর্তীতে সূরা কাউসার তার নামে রিজার্ভ করে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, আপনার জন্য আমি হাউজে কাউসারটা পুরা রিজার্ভ করে দিলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। দুনিয়ায় যারা নামাজ আদায় করবে আর ত্যাগ তিতিক্ষা কোরবানি করবে, এই মানুষগুলোকে আপনি এটা দিতে পারবেন। পৃথিবীতে যারা আপনার শত্রু, তাদেরকে আমি আল্লাহ নির্বংশ করে ছাড়বো, বলেন আমিন। এরকম একটা একটা করে 27টা জিনিস তাকে দেখালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 27টা জিনিস দেখানো শেষ হয়ে গেলে আমি 14টা জিনিস তাকে শিখালাম। 14টা জিনিস শিখিয়ে বললাম, যান, রাষ্ট্র যদি কল্যাণময় করতে চান, এই রজব মাসে আজকে যেহেতু 26 তারিখ, এই রাতেই তাকে নিয়েছিলেন। আমাদের উচিত যারা দায়িত্বে আছেন, আজকে রাত থেকে সূরা বানী ইসরাঈলের 23 থেকে 38 এই 16টা আয়াতের 14টা জিনিস দেওয়া আছে আল্লাহর পক্ষ থেকে। দল মত নির্বিশেষে রাষ্ট্রে 14টা বিষয় যেন আমরা কায়েম করতে পারি, এদেশ আবার দাঁড়িয়ে যাবে কল্যাণময় রাষ্ট্র হিসাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন।
লা ইলাহা ইল্লা